ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করলেন মাদ্রাসায় মাসুমিয়া ওখানকায়ে মোজাদ্দেদিয়া। এবছর মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় মাদ্রাসায় মাসুমিয়ার 2 ছাত্র প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। রাজ্যের মেধা তালিকা শীর্ষে তারা ভাঙড়ের মুখ উজ্জ্বল করেছে। এদিন এই 2 ছাত্র সহ ভাঙড়ের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসায় মাসুমিয়া প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম, ছাত্রনেতা সামিরুল ইসলাম, বিভিন্ন থানার আধিকারিক, সমাজসেবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। রাজ্যের বুকে, পশ্চিমবঙ্গের বুকে ফাজিলে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে। আলিম এবং সেকেন্ডারি বোর্ডগুলোতেও ভালো রেজাল্ট করেছে। আসলে আমি সমস্ত মিডিয়া বন্ধুদের এবং সমস্ত নাগরিককে আমি একটা অনুরোধ জানাবো, শুধু ভাঙড়কে বদনাম করার জন্য, ভাঙড়কে নিয়ে যারা মিমিক্রি করে, ভাঙড়কে নিয়ে যারা বাজে কথা বলে, আমি তাদেরকে বলবো এই ছেলেগুলোকে একবার আপনারা আশীর্বাদ করুন, দোয়া করুন। এরা আগামী দিনে ভাঙড়ের ভবিষ্যৎ। ভাঙড় একটা গর্বের জায়গা, ভাঙড় অনেক বড় জায়গায় পৌঁছাবে এবং এই হুজুরদের মতো মানুষ যারা পিছন দিয়ে ভাঙড়ের জন্য কাজ করছেন, যারা হুজুররা এখানে সেই সন্তানদের নিজস্ব সন্তান স্নেহে যারা মানুষ করছেন, পড়াচ্ছেন, তারা গর্বের ভাঙড়ে, এই সমস্ত মানুষের জন্যই আরও ভাঙড় গর্বিত। নিশ্চিতভাবে দেখুন, কাজ করাটাই মূল কথা। আমি এখানে বড় কথা বলে গেলাম, ওই ছাত্ররাই বুঝবে ওদের পাশে আমরা কতখানি থাকতে পারছি। স্থান অধিকার করেছে। এছাড়া ভাঙড়ে আরও যে ফাজলে আরেকটা ছেলে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে চতুর্থ হয়েছে, ভালো লাগছে যে তাদেরকে সম্বর্ধনা দিয়ে যাতে ওরা আগামীতে আরও বড় হতে পারে এবং মানুষকে সেগুলোকে জানানো যে মাদ্রাসা থেকেও মানুষ হতে পারে বা ভালো হতে পারে। তা তো গর্ব হবার কথাই। আমার মাদ্রাসার এখানে নিয়ম হলো ফজরের নামাজের পরে যার তসবি, জেকের, মোরাকাবা নামাজ সেরে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন পাঠ হবে। তারপর সেখান থেকে 8:30 পর্যন্ত পড়াশুনো। 8:30টার সময় তাদেরকে পান্তা দেওয়া হবে। আবার 9টা থেকে 10:30 পর্যন্ত পড়াশুনো করা হবে। 10:30 থেকে তারা গোসল করবে, খাওয়া দাওয়া করবে, একটু বিশ্রাম করবে। 2টো থেকে 4:30 পর্যন্ত ফের পড়াশোনা হবে। 4:30 থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খেলাধুলো করবে। আবার সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত পড়াশুনো এবং খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। কিন্তু যে ছাত্রগুলো ভালো ছাত্র, তাদেরকে নিয়ে আলাদা গাইড নিয়ে যে তোমরা অন্তত রাত 11টা 12টা পর্যন্ত পড়াশোনা করো, যারা তোমরা আরও ভালো হতে পারবে, সেই দিকে লক্ষ্য করে গেছি বলে আজকের এই ছেলেগুলো অনেকটা ভালো হয়েছে। 2টো ছাত্রকে আমি বলেছি, 2টো ছাত্র নয়, আমার প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রকে বলেছি, যদি তারা মনে করে যে আমরা যতদূর পড়াশুনো করব, আমরা এমনি যারা আলিম পাশ করার পরে আমরা মাদ্রাসা থেকে 500 টাকা তাদের ভাতা দিয়ে দিই, এমনি দিয়ে দিই, তাদের কোনো খরচও লাগে না, উপর জামা কাপড় এবং 500 টাকা দিয়ে দিই। যারা কামেলে পড়ে তাদের 1000 টাকা দিয়ে দেওয়া হয়। এইবার এছাড়া তাদের পড়াশুনো, বইপত্র, যত খরচ লাগবে, যতদিন জীবনে পড়াশুনো করতে পারবে, সমস্ত খরচ আমরা মাদ্রাসা থেকে বেয়ার করবো, তার পকেট খরচা পর্যন্ত সব। রাজ্য স্তরে প্রথম হয়েছি ফাজিল পরীক্ষায়, তো তার জন্য খুবই ভালো লাগছে। আর বাড়ির শামশের ঘুমরাইটে আমি মাদ্রাসায় মাসুমিয়ায় আবশ্যিকভাবে পড়াশুনো করি। আমার বাবা রিক্সা চালক। আমার বাবা খুবই কষ্ট করে পড়াশোনা চালাচ্ছিলেন, তো তিনি সমস্ত খরচের ওঠাতে পারছিলেন না। মাদ্রাসা মাসুমিয়ার আবাসিক যে উনি কর্তৃপক্ষ, তিনি আমার সমস্ত খরচ ওঠাতেন। তো এরপরে যে পড়াশোনা আরও আগাবো সামনে, যে অ্যারাবিক নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমি রাজ্য সরকারের কাছে আশাবাদী, যদি তিনি এ ব্যাপারে আমার কাছে কিছু সাহায্য করেন। আর্থিক সমস্যা তো সর্বক্ষেত্রেই, দরিদ্র আমরা, আমার বাবাও খুবই গরিব, আমরাও খুবই গরিব, আমরা সকলেই রাজ্য সরকারের কাছে আশাবাদী। কী নিয়ে পড়াশোনা করবেন? অ্যারাবিক নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। অ্যারাবিক নিয়ে পরবর্তীকালে প্রফেসর হওয়ার খুবই ইচ্ছা। আমার নাম মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছি, সেকেন্ড হয়েছি। আমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 557। আমার বাড়ি হচ্ছে স্বরূপনগর। আমার বাবা একজন ফার্মার, কৃষিকাজ করেন। আমি আমার বাবার যথেষ্ট হেল্প পেয়েছি, আর সেই হেল্প থেকে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। তার জন্য আমি সমস্ত আমার শিক্ষক এবং আমার বাবাকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার সমস্ত শিক্ষকগুলোকে আমি আমার মন থেকে ভালোবাসি এবং শুভেচ্ছা জানাই। ইচ্ছা অনেক কিছু ছিল, কিন্তু আমি এখন যেটা অবজার্ভ করছি যে আরবি সাহিত্য, আমাদের ইসলামিক শিক্ষা হচ্ছে আরবি, সেক্ষেত্রে আরবির উপরে এখন বর্তমানে খুবই সমস্যা আছে। কোনো শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা
মানে আমাদের ইসলামিক যে বিষয় সেটা আস্তে আস্তে পিছিয়ে আসছে। সেক্ষেত্রে আমি ইসলামিক বিষয়কে উন্নত করার জন্য আমি আরবি নিয়ে পড়তে চাই, মানে আরবি নিয়ে অনার্স করতে চাই, পরবর্তীতে আরবির উপরে আমি পিএইচডি করতে চাই। অবস্থা আছে, আশা করেছিলাম ফাজিলে আরও ভালো হবে, তবে কোনো হয়তো কারণবশত হলো না। আগামীতে আরও চেষ্টা করব। হ্যাঁ, আশা করব সেই আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি, উচ্চতর ডিগ্রি অর্জন করব। আর অ্যারবিক নিয়ে পিএইচডি করার ইচ্ছা আছে, যেন আমি লক্ষ্যে এগিয়ে যেতে পারি। সকলের দোয়া কামনা আছে। প্রথম আমাকে জানিয়েছে আমার ছেলে, আমি খুব খুশি, খুব আনন্দ হয়েছি। আমি একজন ধরো রিক্সা চালাতাম, যাদবপুরে গদি রিক্সা চালাতাম, এবং গদি রিক্সা অতিরিক্ত কষ্ট পাবেন বা রিক্সা, তারপর এদিক ওদিক করে খেটে খুটে আমার বাবা যে এখানে শিক্ষাটা খুব ভালো এবং জাহেরি বাতিনি দু রকমই শিক্ষা এখানে পাওয়া যায়। সেই হিসেবে আর আমারও জাহেরি বাতিনি শিক্ষার খুব মোটামুটি আগ্রহ ছিল। আমি শিখতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে একদিন না একদিন একটা জায়গায় পৌঁছে দেবো। এবং আমি অসহায় গরিব মানুষ, আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আমার মতন যে হতদরিদ্র ছেলে যে এরকম জায়গায় এত খেটে খুঁটে এত কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে, ফার্স্ট হয়েছে, এটা আমাদের বাংলার গর্ব। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যিনি আছেন, তার কাছে আমি আশাবাদী। কেননা দিদি অনেক কিছু দিচ্ছেন, যেমন এই আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছেন। কিন্তু তবুও বলবো যে সামনে আমার ভর্তি করা বা অনেক বই করা, ক্লাস করা, অনেক কিছু, এইগুলো আমার মোটামুটি সাধ্যের বাইরে। আমি এইগুলো আমি দিদির কাছে আশাবাদী, এবং দিদি যেন এই সম্বন্ধে আমার যে সহযোগিতা করে আমি দিদির কাছে আবেদন করলাম। আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী সাবুই।